আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। আমি কিন্তু জনসাধারণের লোক। আমি দীর্ঘ 25 বছর এই জনসাধারণের সাথেই ছিলাম, আগামী দিনে থাকবো। আপনি যে বলছেন প্রতীক পেয়ে ছুটে আসছে, এরকম কথা না। আমি প্রতীক পাওয়ার আগে পিছে সবসময় এদের সাথে ছিলাম। আর আজকে যে আপনারা সাংবাদিকবৃন্দরা উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি এই দীর্ঘ 25 বছর যে জনগণের সাথে ছিলাম, ইনশাল্লাহ এই জনগণ আমার সাথে থাকবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি তাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে যাতে আমি যেতে পারি তার ব্যবস্থা করবেন। এবং আমি এই মোড়লগঞ্জ শরণখোলার গণমানুষের কথা বলি। সুদীর্ঘ 25 বছর আমি এই গণমানুষের কথা বলেই আসছি। সুতরাং গণমানুষ যারা আছেন, সাধারণ মানুষ, তারা আমার পাশে আছে ইনশাল্লাহ। কারণ সাধারণ মানুষ কখনো স্বার্থপর হয় না। বিশেষ করে আমি মনে করি এই সাধারণ মানুষের দোয়া এবং আশীর্বাদে আমি অবশ্যই এই বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলাবাসীর মনের আশা পূরণ করতে পারবো। আর আপনারা যে আরেকটা কথা বলেছেন যে আমি ছুটির দিন জাতীয়তাবাদী দল করেছি, এখন কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনি দেখেছেন ইতিমধ্যে অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়েছে। অর্থাৎ আমরা এই জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী, দীর্ঘ 17টি বছর এই আমার নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে এদের পাশে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তখন তার নির্দেশে আমরা রাস্তাঘাটে সব জায়গায় ছিলাম। এমনকি আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, আমার এই আশেপাশে মানুষগুলো সাক্ষী। এবং আমি যখন আমার বাবার মিলাদের জন্য সবাইকে দাওয়াত করেছিলাম, এই আমার ছোট ভাই যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ অনেকে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে এসেছিল, আপনারা সাংবাদিকরা আপনারা জানেন। সুতরাং আমি এই মজলুম মানুষদের পাশে আছি। কোনো ফ্যাসিস্ট, আমি যতক্ষণ মোড়লগঞ্জ শরণখোলায় আছি, কোনো ফ্যাসিস্ট কোনো অবস্থায় মোড়লগঞ্জ শরণখোলা অবস্থান নিতে পারবে না। আমি এটা আপনাকে দৃঢ়তার সাথে বলতে চাই। এবং বাংলাদেশ সরকারও এই ফ্যাসিস্টের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আপনারা ইদানিং দেখেছি যে কিছু ফ্যাসিস্টের সরকারের আমলের কিছু লোকজন নাক জাগিয়েছে। নাকটা ডুবাইয়ে ফেলান, নাহলে কিন্তু নাক জনগণ কেটে দিবে। ওই নাক যে 17 বছর অত্যাচার করেছেন, সে অত্যাচার কিন্তু আর হবে না। আমরা সাধারণ মানুষকে নিয়ে আগামী দিনে এই মেঠোপথ মোড়লগঞ্জ শরণখোলা উন্নয়ন করব, যেমন বিগত দিনে আমরা ছিলাম। আমি মনে করি প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আগামী দিনে এদের দোয়া নিয়েই আমি সংসদে যাব, এই প্রত্যাশা রাখছি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত এবং আমার যারা উপস্থিত হয়েছেন সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সাংবাদিকবৃন্দ, এই মুরব্বীদের, আমার এলাকার মানুষকে